রুগী না হওয়ার জন্য আমাকে বিপরীত কাজ করতে হবে। বেশি খেলে রুগী, পরিমিত খাওয়া, ঠিক আছে, তারপর হচ্ছে রোজা রাখা, তারপর টেনশনে রুগী, মানসিক প্রশান্তির চর্চা করা। এখন বললে কি মানসিক প্রশান্তি হইয়া যাবে? তা আমাদের মানসিক প্রশান্তির জন্য প্রথমে হচ্ছে আমরা আগে নিঃশ্বাসের নিয়ন্ত্রণ। তো 8টি শ্বাসের ব্যায়াম আপনাকে করতে হবে। তো একদিন করলেই আপনি রেজাল্ট পাবেন? বছরকে বছর করতে হবে ভাই। নামাজকে একদিন পড়ে জান্নাতে যাবেন? মরার আগ পর্যন্ত পড়তে হবে। একদিন ব্যায়াম করে আপনার রোগ ভালো হবে? সারা জীবন করতে হবে। একদিন ভালো খাইলে আপনি ভালো হয়ে যাবেন? সারা জীবন ভালো খাইতে হবে। আমরা যে কথাগুলো বলছি এগুলো সারা জীবনের জন্য, এই জন্যে এটা সমস্যা। আর এখানে আপনি কোনো অন্য ডাক্তারদের কাছে যদি যান, জাস্ট আপনার ওষুধ যোগ হয়, এছাড়া আর কিছু হয় না। খেয়াল করেন, আপনার ক্যারেক্টার চেঞ্জ হয়েছে না, আপনি যেই ক্যারেক্টার, কিন্তু আমাদের এখানে আসলে সব ক্যারেক্টার চেঞ্জ হয়ে একটা ক্যারেক্টার হবে, যে এ লোক নামাজ পড়বে, এ লোক মসজিদে যাবে, দান সাদাকা করবে, আখেরাতমুখী কাজ করবে, তার টোটাল ক্যারেক্টার চেঞ্জ হবে। সে এই ধরনের খাবার পছন্দ করবে, ভালো কাজ পছন্দ করবে, কল্যাণ কাজ পছন্দ করবে। টোটাল ক্যারেক্টার রিডিফাইন না করলে তো সে লাইফস্টাইল মানবে কীভাবে? তাহলে এখানে যে লোককেই নিয়ে আসেন না কেন, আমাদের সঙ্গে সে 1 বছর থাকলে সে আমাদের ক্যারেক্টার হয়ে যাবে, কল্যাণকামী, পজিটিভ অ্যাটিটিউড, পজিটিভ মেন্টালিটি, পজিটিভ মাইন্ডসেট এবং পজিটিভিটি। বুঝতে পারছেন? তাহলে আপনাকে সুস্থ থাকার জন্য ক্যারেক্টার রিডিফাইন করতে হবে। অর্থাৎ আপনাকে এখন আপনি যা আছেন সেটাকে সব মেরে আবার নতুন রিবর্ন, আর একটা নতুন আপনাকে করতে হবে। যেমন এখনকার আপনি ব্যায়াম করেন না, এখন আর নতুন আপনি ব্যায়াম করবেন বা খেলাধুলা করবেন বা অ্যাক্টিভিটি করতে আপনার ভালো লাগে। এখনকার আপনি যে খাবার পছন্দ করেন, নতুন আপনি সেই খাবার একদমই পছন্দ করবেন না, বরং স্বাস্থ্যকর খাবার পছন্দ করবেন। এখনকার আপনি রাত জাগতে পছন্দ করেন, আর এরপরে আপনি যেই আপনাকে আমরা যেটা আশা করছি, যে আপনি সে আর্লি ঘুমাতে পছন্দ করবে, ভোরে উঠতে পছন্দ করবে, ঘাসে হাঁটতে পছন্দ করবে, রোদ্রে যেতে পছন্দ করবে, সুস্থ থাকতে পছন্দ করবে। আগে বুঝতে পারছেন? সো ক্যারেক্টার রিডিফাইন না করলে, এবং সেটা করতেই থাকবে মরার আগ পর্যন্ত, এটা কোনো শেষ নেই, এটা কন্টিনিউয়াস। তো যখনই সে আবার অনিয়ম করে আবার রোগী হবে। বুঝতে পারছেন? তো এখন আপনি কি চিন্তা করছেন আমরা কোনটা নিয়ে কাজ করতেছি? সুস্থতা না, ক্যারেক্টার চেঞ্জ, পার্সোনালিটি চেঞ্জ। এটা কি এত সোজা? এই ভাই একটা ক্যারেক্টার, ওর ক্যারেক্টার আবার যখন 6 মাস যদি আমাদের মানে, তার ভিন্ন ক্যারেক্টার হবে। সে সোজা হয়ে বসবে, এমনি এমনি হাঁটবে, বুক ফুলায় চেতায় হাঁটবে, হ্যাঁ, চেহারার মধ্যে উজ্জ্বলতা আসবে, শক্তি পাওয়া যাবে, এনার্জি। ওরকমভাবে এরকম নেতায় পোতায় থাকবে না তো। বুঝলেন না? আমাদের যারা ফলো করবে ওরা তো নেতাই না পোতাই নেই, এরা তো এক একটা শক্তিশালী সৈনিক, সব যোদ্ধা। বুঝতে পারছেন? ফাইটার, চ্যালেঞ্জ মোকাবেলা করবে। যত চ্যালেঞ্জ দেন হ্যাঁ এমনি দাঁড়ায় দেবো। কিসের? আই ডোন্ট কেয়ার, বিকজ আমার উত্তম অভিভাবক আছে। আর যদি তিনি আমাকে তার কাছে নেন তো আরও সুসংবাদ, জান্নাতের দরজা খুলে গেল। তো আমি কী জন্য ভয় পাবো? ওই যে বোন বললো আপনি ভয় পান, আমার ভয় পাওয়ার কী দরকার আছে? আমি তো, মৃত্যু মানে হলো মুক্তি। এই আইসাকে লেকচারও মারা লাগবে না, বুঝেন নাই কথা? তখন ব্যায়ামও করা লাগবে না, ভোরে ওঠাও লাগবে না, হ্যাঁ, কোনো কিছুই করা লাগবে না। তখন আরামে নাক ডেকে ঘুমাইবেন, তারপরে জান্নাতে যাইয়া হুটুল্লে ঘুরবেন আর কি, কত কি খাইবেন। আর সবচেয়ে বড় নেয়ামত, আপনার সৃষ্টিকর্তাকে দেখবেন। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।